আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে 36 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে, আবার মাঝখানে প্লাস সি প্লাস ডি, এটাও ব্র্যাকেটের মধ্যে, এবং টোটালের উপরে এই নটটা আছে। কিন্তু এটা সরল করব কিভাবে? তো আমরা প্রথমে এই যে উপরে টোটাল নটটা এটা দুই ভাগে ভাগ করতে পারি, সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী, তাই না? প্লাসের উপরে নট থাকলে নটটা দুই ভাগে ভাগ করা যাবে, কিন্তু কথা হচ্ছে প্লাসটা ইন্টু হবে। তো যাই, এই যে তাহলে এই অর্ধেক আনলাম a প্লাস বি, তার উপরে এই নট এর ভাঙা অংশ রাখলাম, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, আবার সি প্লাস ডি এর উপরে নট, অর্থাৎ এই টোটাল নটটা এদিকে অর্ধেক ওদিকে অর্ধেক নিলাম, নেওয়া যাবে, শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। ডি মর্গেনের উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, প্রথম উপপাদ্য অনুযায়ী। এবার এটাকেও কিন্তু ভাঙতে পারবো, তাই না? এই যে এই প্লাসের উপরে নট, এই প্লাসের উপরে নট, তাহলে অনুরূপভাবে ওই সূত্র অনুযায়ী এটাও ভাঙতে পারবো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। তাহলে এ নট ইন্টু বি নট, এ নট বি নট, আর এই ইন্টু থাকলো সি নট, এই প্লাসের পরিবর্তে ইন্টু হবে এই যে সি নট আর ডি নট। বিষয়টা আবারও বলছি, এই নটটা ভেঙে দুই ভাগে ভাগ করলাম, প্লাসটা ইন্টু হলো, এই নটটা ভেঙে দুই ভাগে ভাগ করলাম, প্লাসটা ইন্টু হলো। এখন আমরা ইন্টুগুলো সব আউট করে দিতে পারি, তাই সব গুণ করে দিতে পারি। তাহলে কী হবে উত্তর? এ নট বি নট সি নট ডি নট, এটা হচ্ছে উত্তর। এখন এটাকে আর সামনে আগানো যায় না, ঠিক আছে? এটা সমান আবার কিন্তু এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপর টোটাল নট হয়, না দিলেও হবে। এটা হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।